নমস্কার। আজকে ইস্টবেঙ্গল ক্লাবের একটা অভিনব প্রয়াস, সেই প্রয়াসে সামিল হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং ইস্টবেঙ্গল ক্লাবের কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছে। এই প্রয়াসে আজকে ইস্টবেঙ্গল ক্লাবের সকলকে অভিনন্দন জানাই, সমস্ত ক্লাব কর্তাদের, সদস্য সমর্থকদের, বিশেষ করে ক্লাবের সভাপতি মিস্টার লোহিয়াকে, রয়েছেন ক্লাবের সহ সভাপতি আমাদের সকলের শ্রদ্ধেয় মানুষ কল্যাণ মজুমদারকে, রয়েছেন ক্লাবের সেক্রেটারি অত্যন্ত ডায়নামিক রূপক সাহা মহাশয়কে, এবং অবশ্যই পল্টুদা ভিত তৈরি করেছিল, আস্তে আস্তে করেছে ইমারত তৈরি করছেন, তিনি হচ্ছেন দেবব্রত মজুমদার, দেবব্রত সরকার, আমাদের সকলের নিতুদা। আমি তাকেও অভিনন্দন জানাচ্ছি। এখানে এসে দেখতে পাচ্ছি সমস্ত লিজেন্ডরাই আছেন। সৌরভ গাঙ্গুলি রয়েছেন, আমাদের ঝুলন গোস্বামী রয়েছেন, শ্যাম থাপা রয়েছেন, মনোরঞ্জন ভট্টাচার্য রয়েছেন, এবং অতীত দিনের সমস্ত খেলোয়াড়রা রয়েছেন, এবং অবশ্যই আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী। আমি বলবো ইস্টবেঙ্গল ক্লাবের আমি অনেক পাগল সমর্থককে দেখেছি, অন্ধ সমর্থককে দেখেছি, কিন্তু আমি বাদ্য বসুর মতো সমর্থককে দেখি। সম্প্রতি একটা খেলায় আমি জোর করে ওকে নিয়ে গেছিলাম। ইস্টবেঙ্গল গোল করার পর বলছিলেন না মিহির বোস একটু আগে, যে মনে হচ্ছে যদি বছরটা 5 বছর হতো। আমার মনে হয় আমি একটা 5 বছরের বাদ্য বোসকে দেখতে পেয়েছিলাম, তার উচ্ছ্বাস যে কিভাবে তিনি ইস্টবেঙ্গল ক্লাবকে ভালোবাসেন। এবং যখনই কথা হয় খুব দুঃখ করে যে আমাদের ক্লাবটা পারছে না, হারার কোনো জায়গা নেই, একদিন না একদিন তো ঘুরে দাঁড়াবেই। আমি বলবো যে একটা সারা, আমি কয়েকদিন আগে ইস্টবেঙ্গল মাঠে গিয়েছিলাম, আমি দেখেছিলাম যে প্রচুর বাচ্চা ছেলে এবং মেয়ে তারা ইস্টবেঙ্গল ক্লাবে প্র্যাকটিস করছে। এই অভিনব প্রয়াসটাকে দেখলাম যে একটা সারা রাজ্য জুড়ে একটা ফুটবলার তৈরির কারখানা ইস্টবেঙ্গল ক্লাব তৈরি করছে। এতে আমাদের লাভ হবে। তার কারণ আমি একটা কথা সব জায়গায় বলি, বাংলার ফুটবল না এগোলে ভারতীয় ফুটবল আগাতে পারবে না। আমাদের সব থেকে লজ্জা হয় আজকে ভারতীয় ফুটবল 140 কোটির দেশ, আমরা কোন জায়গায় আছি? আমাদের স্থান হচ্ছে 133তম। মাত্র 50 লক্ষ লোক দেশ, তারা আজকে ওয়ার্ল্ড কাপ খেলছে, আর আজকে আমরা 133তম স্থানে পৌঁছে গেছি। আমার মনে হয় যথা সময় ইস্টবেঙ্গল ক্লাব এই একটা অভিনব প্রয়াসকে সামনে নিয়ে এসছে, অন্তত ভারতীয় ফুটবলকে আমরা এগিয়ে নিয়ে যাব, সেই প্রয়াসেই তারা সামিল হয়েছে। একথা ঠিক যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আজকে যা ভাবেন অন্যরা কালকে তা ভাবেন। তিনি কন্যাশ্রী কাপ চালু করেছিলেন আইএফের সঙ্গে, তখন অনেকেই বুঝতে পারেননি যে আমাদের ঘরের মেয়েরা ফুটবল খেলতে জানে। আজকে 4 বছর 5 বছর কন্যাশ্রী কাপ করার পর আজকে জ্বলন্ত দৃষ্টান্ত ইস্টবেঙ্গল ক্লাব আজকে ইন্ডিয়ান ওমেন্স লিগ চ্যাম্পিয়ন হয়েছে। তিনি 8টি একাডেমি তৈরি করেছেন, আমাদের খড়দার ফুটবল একাডেমি। এখানে আইএফএর প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায় বসে আছে, গর্বের সঙ্গে বলতে পারি আজকে আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 17 মোর দেন 60% প্লেয়ার, আমাদের একাডেমিক প্লেয়াররা বাংলার হয়ে খেলছে। আজকে আমাদের আর্চারি একাডেমি, এবছর ন্যাশনাল গেমসে একটা গোল্ড, সে আমাদের আর্চারি একাডেমি ঝাড়গ্রামের একটাই, জুয়েল সরকার। আমাদের টেবিল টেনিস একাডেমি, সাঁতার একাডেমি, একটার পর একটা, মেয়েদের ফুটবল একাডেমি পুরুলিয়াতে আমরা করেছি। আমরা চেষ্টা করছি, আমরা 0 থেকে শুরু করেছিলাম, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চেষ্টা করছেন, ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, কিন্তু ঠিক একটা সরকারের পক্ষে সব করা সম্ভব নয় যদি সবাই না এগিয়ে আসে। আজকে যেহেতু সবাই এগিয়ে আসছেন, বিশেষ করে ইস্টবেঙ্গল ক্লাব মানে তো
লড়াই, সংগ্রাম, যে হার না মানা মনোভাব, এই শব্দগুলো তো ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে যায়। ওপার বাংলা থেকে কত কষ্ট করে লড়াই, হাঁটতে হাঁটতে এপারে এসে আস্তানা নেই, কেউ ফুটপাতে কেউ রাস্তায়, আজকে সেই সংগ্রাম লড়াইয়ের মধ্যে দিয়ে আজকে স্টেজে আমরা মাথা গোজার জায়গা করে নিজের পায়ে আজকে ইস্টবেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে। তারা চোখে চোখ রেখে লড়াই করতে শিখেছে। একটা মানুষের জীবনে ভালো সময় যায়, একটা খারাপ সময় যায়। একটা ভালো সময় তোমার গেছে, গোল্ডেন পিরিয়ড, যখন পরপর সব ট্রফি এসছে। হয়তো এখন একটু খারাপ সময় যাচ্ছে, কিন্তু এটাও কাটিয়ে উঠবে আমার দৃঢ় বিশ্বাস। যেভাবে ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারা ফুটবল নিয়ে ভাবেন, ক্লাবকে নিয়ে ভাবেন, আমার দৃঢ় বিশ্বাস হয়তো আগামী বছরে ইস্টবেঙ্গল আবার সমহিমায় ফিরবে। এই বিশ্বাস আমরা সবাই রাখি। আমার খারাপ লাগছে এখানে এসে আমি দেখছি যেন সবাই আমরা মোহনবাগান হয়ে গেছি, সবাই শুদ্ধ বাংলায় কথা বলছে। আরে আমরা ওপার বাংলার মানুষ, একটু বাঙাল ভাষায় কথা কইতে হবে তো, ওইটাই তো আমার রক্তে রয়েছে। আর ওইটা না থাকলে আর কোনোদিনও জেতা যাইব না। ওইটা ছিল বললেই আমরা জিততে পারছি, ওইটা ছিল বললেই তো আমরা জিততে পারছি। আমরা যদি সবাই শুদ্ধ বাংলায় কথা কই তাহলে আর কি করে হইবে? তাহলে তো আমাদের সঙ্গে আর মোহনবাগানের কোনো পার্থক্য থাকবে না। আমি শুধু একটা কথাই বলবো, আমাদের সবাইকে লড়াই করতে হয়, সবাইকে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে হয় এবং সবাইকে একসাথে নিয়ে চলতে হবে। সরকার, ক্লাব, অন্যান্য সংগঠন, আমরা সবাই যাতে একসঙ্গে করি। আর একটা জিনিস ঠিক, ফুটবল কিন্তু বেঁচে আছে কলকাতা ময়দানে, যেখান থেকে উৎপত্তি। আমি আইএফএর প্রেসিডেন্ট এখানে আছেন, আমি তাকে বলবো নিশ্চয়ই ফুটবলকে জেলা ভিত্তিক জেলায় জেলায় ছড়িয়ে দিচ্ছে, খুব ভালো। কিন্তু কলকাতা মাঠে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান মাঠে খেলাকে ফিরিয়ে আনুন, তাহলেই কিন্তু দর্শকরা আসবে, তাহলেই কিন্তু নতুন নতুন ছেলেমেয়েরা খেলা দেখতে আসবে। একটা ছেলে এসে ইস্টবেঙ্গলকে ভালোবাসে, কল্যাণীতে খেলা দেখতে যাবে না, সে দূরে দূরে খেলা দেখতে যাবে না, কোন্নগরে যাবে না। অনেকের স্বপ্ন থাকে আমি একবার ইস্টবেঙ্গল মাঠে গেলাম, অনেকের স্বপ্ন থাকে আমি একবার মোহনবাগান মাঠে গেলাম। আমি আইএফএর কাছে করজোরে অনুরোধ করবো, খেলাটাকে ফিরিয়ে আনুন। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান মাঠে কলকাতা লিগের খেলা হোক, যাতে সাধারণ মানুষ যেতে পারে। আমরাও চেষ্টা করছি, শুধু কন্যাশ্রী কাপ না, এখানে আইএফএর প্রেসিডেন্ট বসে আছেন, গত 3 বছর ধরে আইএফএর সঙ্গে যুক্তভাবে আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 17 জেলা লিগ আমরা আর্থিক সহযোগিতা করছি, পরিচালনা করছেন আইএফএ। আমরাও চেষ্টা করছি, সরকার চেষ্টা করুক, ইস্টবেঙ্গল চেষ্টা করুক। আমার দৃঢ় বিশ্বাস একদিন ফুটবলে আমরা এগিয়ে যাবই, আর সবাই মিলে বলতে পারবো, বলো 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 সবে, শত বেলা বেলু রবে, বাংলা আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন। নমস্কার, ধন্যবাদ।